জুলাই ঘোষণাপত্র সম্পর্কে একটি রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে সরকারের উপরে, অন্তর্বর্তী সরকারের উপরে দায়িত্ব বর্তিয়েছে। সেটা সরকার এখানে একটা মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে তারা এই ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে উদ্যোগ নিয়েছে। আমরা ইতিপূর্বে সেরকম একটা প্রস্তাব পাওয়ার পরে গত 12ই ফেব্রুয়ারি দুইজন উপদেষ্টার কাছে আমি নিজে আমাদের দলের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত অনুসারে ঘোষণাপত্রের বিষয়ে আমাদের মতামত সম্বলিত একটা ড্রাফট হস্তান্তর করেছিলাম। কিন্তু এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন শেষ হয়ে গেল, আমরা তার প্রেক্ষিতে কোনো ফিডব্যাক পাইনি। কিন্তু আমরা অনেক আলোচনা শুনেছি যে বিএনপির সহযোগিতা নেই। কিন্তু এই বিষয়টা আমি প্রেসের সামনে বললাম এবং প্রেসের কাছে আমাদের সেই পিডিএফ ফর্মে সেই ঘোষণাপত্রের কাগজ আগে যেটা দিয়েছিলাম সেটা সম্ভবত দেওয়া হয়েছিল। আমি জানি না আপনাদের কাছে আছে কিনা, নাও থাকতে পারে। গত কয়েকদিন আগে সরকারের একজন উপদেষ্টা আমাদের মহাসচিব সাহেবের সাথে যোগাযোগ করে তাদের একটা প্রস্তাব জুলাই ঘোষণাপত্র সংক্রান্ত দিয়েছে। সেটা আমাদের আগে যে প্রস্তাবটার মতামতটা আমরা দিয়েছিলাম তার কিছু কিছু অংশ তার মধ্যে এমবডিড করে সেই প্রস্তাবটা দেওয়া হয়েছে। তারপরে আমরা আমাদের সর্বোচ্চ ফোরামে, দলের সর্বোচ্চ ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। করে আমরা খুব দ্রুততার সাথে পাওয়ার একদিনের মধ্যেই আমরা দলের পক্ষ থেকে আমাদের মতামত একটা ড্রাফট আকারে গত কালকে রাত্রে সরকারের সেই উপদেষ্টার কাছে আমরা এটা প্রেরণ করেছি। এখন পরবর্তী সিদ্ধান্ত কী হয়, আলাপ আলোচনা কী হয়, সেই জন্য অপেক্ষা করছি। কারণ ওখানে এমন কিছু প্রস্তাব আছে যে রাজীব বোধে বলছিল কি হ্যাঁ, এই বিষয়টা আমি ভুলে গেছিলাম। না, এটা এই বিষয়ে ভুলে গেছিলাম। তা আমি এখন যেহেতু ড্রাফটটা আমরা সরকারের কাছে দিয়েছি, এই বিষয়ে হয়তো গোপনীয়তা রক্ষা করা আমার জন্য উচিত হবে। শুধু এইটুকু আপনাদের কাছে বলতে চাই যে স্বাধীনতা পরবর্তীকালে, স্বাধীনতার পূর্ববর্তী অবস্থায় যারা জাতীয় সংসদ এবং প্রাদেশিক সংসদে, অ্যাসেম্বলিতে যারা ইলেক্টেড হয়েছিলেন, তাদের সমন্বয়ে, তাদের সবার সাথে সম্পৃক্ত করে যুদ্ধকালীন সময়ে রাষ্ট্র পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার হোক, প্রবাসী সরকার হোক, যেই নামেও একটা সরকার গঠন করা হয়েছে, সেই জনপ্রতিনিধিরা, ইলেক্টেড প্রতিনিধিরা একটা ঘোষণাপত্র রেডি করেছে। সেটা 1971-এর 10th of April সেই ঘোষণাপত্রটা রেডি হয় এবং সম্ভবত 17th of April থেকে সেই ঘোষণাপত্রের মধ্য দিয়ে সরকার গঠিত হয়ে সেটা ঘোষণাপত্রের মধ্য দিয়ে সেই সরকার পরিচালিত। এবং তার পরবর্তীতে স্বাধীনতা অর্জনের পর সেই একই অ্যাসেম্বলি এবং ন্যাশনাল পার্লামেন্টের মেম্বারদের সমন্বয়ে গণপরিষদ গঠিত হয়। সেই গণপরিষদের, এটা নিয়ে বিতর্ক আছে, তারপরে দিস ইজ ফ্যাক্টাম ব্যালট যেহেতু হয়েছে, সেই গণপরিষদে 1 বছর আলোচনা করে সংবিধান প্রণয়ন করা হয়। সেটা 1972-র 4th of November সম্ভবত এটা প্রণীত হয়। কিন্তু পার্লামেন্টের এটা অনুমোদনের পরে এটার কার্যকারিতা দেওয়া হয় 16th of December থেকে 1972, রাইট? তখন কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রের কার্যকারিতা শেষ। তখন প্রেসিডেন্ট অর্ডার নিয়ে যে ওই অন্তর্বর্তীকালীন, ওই ক্রান্তিকালীন সময়ে যে রাষ্ট্র পরিচালিত হয়েছে সেগুলোর কিছু কিছু রিপিল করা হলো, আর কিছু কিছু সংবিধানের তফসিলে এনে, আমি এই জন্যই এই আলোচনাটা আনলাম, সম্ভবত 4th তফসিলে এনে সেটা লেজিটিমেসি দেওয়া হয় বা এমবডিড করা হয়। কিন্তু আইনগুলো, প্রত্যেকটা আইন কিন্তু সংবিধানে উল্লেখিত না, বলা হলো এটা তফসিলে থাকবে, এটা লেজিটিমেসি, এটা স্বীকৃতি।
সিচুয়েশন যেমনই হোক, হুররে থাকলে নো টেনশন। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।